চাঁদাবাজকে, কোনো গডফাদারকে, কোনো অন্যায়কারীকে, কোনো খারাপ লোককে তারেক রহমান নমিনেশন দিবেন আমরা বিশ্বাস করি। আমরা অনেকে বলছি তারেক রহমান দেশের বাইরে গিয়ে অবস্থান করছে, অনেকে বলছে না, কিন্তু উনি যদি দেশের বাইরে না থাকতো আমাদের এই পার্টিকে উনি সংঘবদ্ধ রাখতে পারতেন না। এই বাংলাদেশে থাকলে ওনাকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করতো। আপনারা শুনেছেন না, খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছিল, শেখ হাসিনা চাইছিল স্লো পয়জনের মাধ্যমে ওনাকে মৃত্যু মুখে ঠেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমাদের পার্টির স্বার্থে আল্লাহ খালেদা জিয়াকে বাঁচায় রাখছে, তারেক রহমানকে বাঁচিয়ে রাখছে। আমরা জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সাপোর্ট নিয়ে ক্ষমতা আসতে হবে। আমরা দিনের ভোর রাতে করে আমরা ক্ষমতা আসতে যদি সুযোগও পাই, আমরা এইভাবে সুযোগ নিয়ে ক্ষমতা আসতে চাই না। শেখ হাসিনা তো 18 বছর ছিল ক্ষমতায়, কি করছে? রাস্তাঘাট দেশের জন্য কিছু করে নাই। তারা শুধু তাদের নেতা কর্মীদের জন্য করছে, তাদের বউ স্ত্রী পোলাপানের জন্য করছে, তাদের নিজের জন্য করছে। দেশের টাকা পয়সা লুট করে দেশের বাইরে নিয়ে গেছে। কই এখন হাসিনার কাছে কই? হাসিনার এই দেশে ফেরার কোনো সুযোগ নাই। শেখ হাসিনা যে ভুল করছে আমরা ভুল করবো না। শেখ হাসিনা থেকে শিক্ষা নিয়ে আমাদের আগে যেতে হবে, তবেই আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো, আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের সৈনিক আমরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা, খালেদা জিয়ার সন্তান আমরা। আমরা খালেদা জিয়ার সন্তান, অন্যায় পথে যেতে পারি না, ভুল কাজ করতে পারি না। যাকে ভালো মনে করবে, যে তাকে এমপি বানালে দেশের কাজ হবে, আপনাদের কাজ হবে, আমার কাজ হবে, আমাদের কাজ হবে, এই দেশের রাস্তাঘাট উন্নয়ন হবে, তাকে নমিনেশন দেবে। কোনো চাঁদাবাজকে, কোনো গডফাদারকে, কোনো অন্যায়কারীকে, কোনো খারাপ লোককে তারেক রহমান নমিনেশন দিবেন আমরা বিশ্বাস করি। আপনারা আগামী রাখবেন, উত্তরা যত বিএনপি সিনিয়র নেতারা আছে আমাদের মহানগরের, সবাই এক মঞ্চে থেকে আমরা একসাথে কাজ করব, জনগণের পাশে থাকবো। জনগণের ভালোবাসা নিয়ে আমরা ঢাকা শহরে প্রতিটি থানায়, প্রতিটি ওয়ার্ডে আমরা ধানের শীষকে বিজয়ী করতে চাই। যেহেতু আমরা পানির দুঃসময় ছিলাম, আমরা মুক্ত খেয়েছি, আমার ভাই বোনেরা কষ্ট করেছে, আমরা কোনোদিন এগুলো ভুলবো না। আমরা চাই আগামীতে ধানের শীষকে যে কোনো মূল্যে আমরা সর্বশক্তি নিয়োগ করে আমরা ধানের শীষকে আমাদের জয় করতে হবে। আমাদের কোনো কর্মীর আচরণে, আমাদের কোনো বোনের আচরণে আমাদের পার্টি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এগুলো কঠোর হস্তে দমন করবো। যদি কেউ অন্যায় করে, ভুল করে, শেখ হাসিনার চামচা যদি কাজ আমাদের কোনো করে, আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করবো, কোনো রক্ষা নাই। দুই একজন নেতা কর্মীর ভুল যে আছে আমি বলবো না, আমরা সবাই দুধে দোয়া তুলসী পাতা। আপনারা সতর্ক হয়ে যান। আমি আগামীতে আর কোনো আমাদের নেতা কর্মীদের নামে, আমার বোনদের নামে আমি অভিযোগ শুনি নেই। আমাদের দুই একজন নেতা কর্মীদের নামে আমরা বিভিন্ন থানায় একজন দুজনের জন্য পুরা দলটাকে আমরা ক্ষতিগ্রস্ত করতে চাই না। একজন, দুইজন, পাঁচজন দল ছেড়ে চলে গেলে কিছু যায় আসে না। আমার মতো মোস্তফা বিএনপি ছেড়ে গেলে বিএনপি কিছু হবে না। পুরা ঢাকা শহরে আমরা চেষ্টা করতেছি চাঁদাবাজ মুক্ত করতে চাই। বিশেষ করে ঢাকা 18 আসনে যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজির পক্ষে কাজ করে, যারা গডফাদার, তাদেরকে কোনো অবস্থা আমরা বিএনপিতে রাখতে চাই না। তারা বিএনপি থেকে নমিনেশন পাবে না। আমরা পার্টির সর্বোচ্চ মহল বলবো, যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজদেরকে কোর্ট থেকে জামিনে নিয়ে আসে, যারা তাদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তারা হচ্ছে গডফাদার। এই গডফাদারকে আমরা আমাদের পার্টিতে রাখতে চাই না।